সকাল 9:10 আর দেখো কি সুন্দর দূর থেকে ইসকনের ভিউ। এই যে ঈশ্বরদয়ন ভবন ছেড়ে দিতে হচ্ছে, ওই রুমটাতে আমরা ছিলাম, ওইটায়। খাবে ঈশ্বরধ্যান ভবনে তো আমরা আছি, তোমরা সবাই জানো। তো আমাদের রুমের জানলা থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগছে, তোমাদের সাথে না শেয়ার করেও পারলাম না, এত সুন্দর লাগছে সকালটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ডে 2 আমাদের মায়াপুরে ইসকনে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, এখনো পর্যন্ত এখানেই আছি, এখান থেকে বেরোয়নি। এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর মোটামুটি সবাই ওদিকে ল্যাদ খাচ্ছে, ওদিকে দিয়া, এদিকে দাদু। নানু সকালবেলা উঠে দেখছি ও ব্লগের ক্লিপ নিতে বেরিয়ে চলে গেছে টুকটাকগুলো ঘুরতে। ওদিকে মা ফ্রেশ হচ্ছে, এখন অবধি আমি ফ্রেশ হইনি, জাস্ট এইমাত্র উঠলাম। ঘড়িতে বাজছে এখন পুরোপুরি 7:30। ঘুম ভেঙে যায়, এক জায়গায় আসলে না ঘুম ভেঙে যায়। নানু সকাল থেকে যা তারা মারছে, বলছে সবাই ওঠো, আমি বেরোলাম। এই করতে করতে নিজের ক্যামেরা সব নিয়ে বেরিয়ে চলে গেছে ভিডিও শ্যুট করতে। আর আমি এই জাস্ট উঠলাম, এখনো ফ্রেশ হয়নি। তো চলো ফাইনালি আগে ফ্রেশ হয়নি, তারপরে আজকে গোটা দিন কী করে না করি সেটাও তোমাদের সাথে সবটা। কেমন ঘুম হলো গো? এটা কম। এখন আমি এই যে প্যাকিং চলছে, এখন অব্দি আমি ফ্রেশ হয়নি, মা ফ্রেশ হয়ে গেছে। কি তুমি যাবে না নাকি ল্যাদি খাবে? দাদুকে রেখে আমরা চলে যাই। উঠেছে, ওই যে মা গোছাচ্ছে, ওদিকে দাদু, ওদিকে আরেকজনে প্যাকিং করছে। ও উঠলো জাস্ট, বলছে গাড়ি রেডি। তো যেটা কথা হচ্ছে কি, আমরা একবারে এখানে রুমের চেক আউট টাইম হচ্ছে 9:30 দিয়েছে। তো সুতরাং আমরা মোটামুটি 9টা, তো মোটামুটি আমরা একদিকে গোছগাছ করে নিচ্ছি। সকালে যেহেতু 7:30 মতন বাজে, গোছগাছ করে নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে যেটা যে ব্যাগে লাগেজ গোছানো গুছিয়ে যেটা যা পড়ার সেটা পরে নিয়ে বেরিয়ে চলে যাব। আর তারপরে ওখানেই কোথাও একটা লাগেজগুলো কোথাও রেখে তারপরে যাবো আমরা সাইট সিনগুলো ঘুরতে, যেমন গোশালা, টুকটাক এদিক ওদিক যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সবার আগে ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হইনি, এখন পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। এখনো স্নান করিনি, স্নান করব। তবে মার স্নান হয়ে গেছে, দাদুর হয়ে গেছে, এখন গেছে বোন স্নান করতে, তারপর যাব আমি স্নান করতে। আর এদিকে মোটামুটি ব্যাগ প্যাকিং ডান, মোটামুটি ডান। এইগুলো খালি ভরলেই এটা হয়ে যাবে। আর ওদিকে মারও মোটামুটি গোছানো হয়ে গেছে, তারপরে আমরা মোটামুটি বেরিয়ে পড়বো। ওই যে বোন বেরিয়েছে, তো চলো ফাইনালি স্নানটা করে আসি আগে। এখন টাইম 8:30, আর
আর ওদিকে নানু এই জাস্ট ঢুকলো, এখন গেছে স্নানে, ও চলে এসছে। আমাদের মোটামুটি সবাই রেডি হয়ে বসে আছে, প্যাকিং সহ কমপ্লিট, সবাই রেডি হয়ে বসে আছি। খালি নানু বাথরুম থেকে স্নান করে, হ্যাঁ যাই হোক, নানু গেছে স্নানে, ও স্নান করে বেরোলেই আমরা সবাই বেরিয়ে যাবো। মোটামুটি সবার লাগেজ গোছানো কমপ্লিট, সবার কমপ্লিট, সবাই মোটামুটি রেডিও, খালি বেরোনোর অপেক্ষা। বেরিয়ে একটু আগে যাব চা খেতে। আর দেখাই একটা জিনিস, আমার শুয়ের হাল খুব খারাপ, পুরো ভিজে, কালকে বৃষ্টির জল পড়ে ভিজে পুরো চুপচুপ হয়ে গেছে। আমার নিজেরই ভুল হয়েছে, একটা জুতো যদি অন্য একটা আনতাম তাহলে ভালো হতো, বা মাকেও যদি বলে দিতাম। একবার দুই বোনে ভাবলাম যে একটা করে জুতো নেবো এক্সট্রা, তারপর আবার ভাবলাম এক দুদিনের জন্য যাবো, আবার একটা জুতো ক্যারি করবো, দরকার নেই, এটাতেই কাজ বেরিয়ে যাবে। কিন্তু কালকে যেরকম অঝড় বৃষ্টি নামলে কি করে জানবো, গেছে পুরো শু ভিজে, এই পরে বাড়ি যাওয়া যাবে না, বেরোনো যাবে না। এখন আবার যাবো একটা জুতো কিনতে, বেরিয়ে আগে চা খাবো, তারপর জুতো কিনবো, তারপর যাবো গোশালা, সাইড সিনগুলো ঘুরবো। তো চলো, ব্যাক টু ব্যাক, স্নান হয়ে গেছে, পুরো রেডি, বেরোই, তারপর দেখা করছি। কেমন গো, ভালো খেতে দিয়ে? টেস্ট আছে ভালো? হয়তো নানু, এ নানু তুই গেলি যে কোথায় কোথায় ইয়ে করলি শুট? হ্যাঁ মানে হ্যাঁ দেখ বাবা, মার খাবি কিন্তু, কোথায় কোথায় গেলি শুট করলি? কি শুট করলি? একদম মায়াপুর ইস্কনের একদম 4 নম্বর গেট থেকে শুরু করে আপ টু গোশালা থেকে শুরু করে গদা ভবন, গীতা ভবন, চক্র ভবন, যে কটা ভবন রয়েছে সব। তাছাড়া একদম এইখানে এই বড় বড় মন্দির দুটো, অরিজিনাল চন্দ্রদয় মন্দির, সব ঘুরে এসেছি। সবাই রেডি, ওই যে নানু এসে, নানুও রেডি, গজা খাচ্ছে সবাই, কালকে গজা কেনা হয়েছে। তো চলো তাহলে, ঘড়িতে বাজে পুরোপুরি সকাল 9:05, আমরা এই রুম ছেড়ে দিচ্ছি। এই যে সবাই রেডি, রুম ছেড়ে দিচ্ছি এখন, এই যে সবাই রেডি, পুরো ফাঁকা, লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি, সবাই মোটামুটি রেডি। এবার বেরোনোর পালা, চলো বেরোই, দেরি করে কাজ নেই। টাটা। না কিচ্ছু নেই, টুংটুংটা নে, চল। এই যে পুরো সব বেরিয়ে যাচ্ছি আমরা, অসম্ভব সুন্দর ভিউটা। এই যে ঈশ্বরদয়ন ভবন ছেড়ে দিতে হচ্ছে, ওই রুমটাতে আমরা ছিলাম, ওইটায়। আর ওই যে সব এগিয়ে গেছে, ওই যে নানু। সকাল 9:10, আর দেখো কি সুন্দর দূর থেকে ইসকনের ভিউ। মা, হোটেলটা সুন্দরই না? বেশ সুন্দর, হ্যাঁ বেশ বেটার। কটা বাজে বল? কটা বাজে? 9:10। এবার যাচ্ছি আমরা গোশালায় যাব। চৈতন্য ভবনের সামনে আছি এখন, আর চৈতন্য ভবনের সামনেই না এখানে মহাপ্রসাদ দিচ্ছে, ওই জন্য মা আর দাদু গেল মহাপ্রসাদ আনতে। ওই যে জানি না, আমি মায়ের করে কত বছর আছি, শিবাস এসছে তো, এসে গেছে, ফোন করে শিবাসের নাম্বার আমার কাছে নেই। হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলুন। আমরা সবাই মিলে মহাপ্রসাদ খেলাম, আর ওদিকে নানু গেছে ওই যে প্রসাদের ওদিকে শ্যুট করতে। বেরোচ্ছিলাম, দেখলাম এখানে মহাপ্রসাদ দান করছে, ওই জন্য প্রসাদ খেলাম। খেয়ে এবার আমরা যাব বাইরের সাইড সিনগুলো ঘুরতে। সবার আগে একটা জুতো কিনতে হবে, আমার জুতোর অবস্থা খুব খারাপ।
ইসকন মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। এই সামনে পড়ে গোশালা, ওখানে সবাই মিলে বললাম হেঁটে হেঁটেই যাবো। ওদিকে মামির সাথে কথা বলছে মা, পেছনে দাদু, ওপাশে দিয়া, ওপাশে সামনে সামনে নানু। এই সাইডটা ঘুরলেই আমরা গোশালায় পৌঁছে যাব। মানে মোটামুটি আমি 10 বছর পর, 10-12 বছর পর আসলাম আবার মায়াপুর। যাই হোক, চলো যাওয়া যাক গোশালায়। গোশালায় গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি আমরা গোশালায়, পৌঁছে গিয়েছি। পেছনে নানু আটকে গেছে। উঠছি এখন, ঢুকছি গোশালায়। হ্যাঁ দাদু, আগের মতন আর নেই, তাই না? নিজেদের তোর মতন নয়, তুই যেমন একটা গরু। তোর খাবে? জিতিয়ে দিলে একদম শেষ। গরুটা কিছু আর শান্ত হবে। গোশালা থেকে ফিরে আসলাম, এসে মা আর বোন গেছে একটু ফ্রেশ হতে ওয়াশরুমে, আর এদিকে নানু আর আমি শ্যুট করছি। ওদিকে দাদু সব লাগেজগুলো নিয়ে বসে আছে। মোটামুটি গোশালার কীরকম কী ভিউ হয় সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম, দেখলে। এই হচ্ছে মায়াপুর ইসকন। এই যে ইসকনের সামনে আছি এখন, ইসকনের সামনে আছি আমরা। এই যে মার বোন গেছে ওয়াশরুমে, আর এদিকে দাদুর সাথে বসে আছি।
লাগেজগুলো নিয়ে। ঘড়িতে বাজে 11:30। এবার বোন আর মা আসলো, এবার যাচ্ছি আমার জুতো কিনতে। ফোন থেকে এই অবস্থা পুরো হাঁটছি, কি করব। আমার ওই জুতোটা পুরো একদম জলে ভিজে পুরো একদম চুপচুপ অবস্থা হয়ে গেছে, ওটা পরলে পা পুরো যাচ্ছে আমার সাদা হয়ে। চলো ফাইনালি জুতোটা কেনা হোক, তারপরে টিকিট কি দাদু আর ভাই কাটতে ঢুকে গেছে? ও এখনো টিকিট কাটার লাইন পড়েনি, সময় হয়নি। ঠিক আছে, ও চলে আসা যাবে। চলো আগে জুতোটা কিনে নি। অনেকটা দূর হেঁটে জুতো নেওয়া পর্ব কমপ্লিট। এটা নিলাম, কি করবো, জুতো জুতো গেছে ভিজে। আমার জুতো কিনে চলে আসলাম এবার খাওয়ার লাইনে। এই যে সব পিছনে, সামনে দিয়া, এই যে প্রসাদের কুপন। খাওয়ার লাইন দিয়েছি। খেয়ে দিয়ে আমাদের কটায় না ট্রেন আছে? কটায় কটায় ট্রেন আছে? দাঁড়া না, 3:15। 3:15 আমাদের ট্রেন কৃষ্ণনগর স্টেশন থেকে। খেয়ে দিয়ে ওখানে যাব। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 1:15, আর 2:30টার সময় আমাদের ট্রেন। ওই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে লাস্ট ইস্কনটা দর্শন করিয়ে দিই। ইস্কন মন্দির এখনো তৈরি হচ্ছে, হয়নি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 6:30। আমাদের ট্রেন ছিল হচ্ছে 3:20-তে, আর এই জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। হ্যাঁ বাবা, মানে যেখানেই যাও না কেন একটা কথাই আছে, তুমি যেখানেই যাও না কেন বাড়ির মতো শান্তি তুমি কোথাও পাবে না, নিজের ঘরের মতন শান্তি, সে যেরকমই হোক না কেন। তো যাই হোক, একটু আগে বাড়ি আসলাম, এসে জাস্ট ফ্রেশ হলাম। তো চলো ফাইনালি একটুখানি কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে কি করে না করি সেটা শেয়ার করবো। আর এর আগের ব্লগে তো তোমরা দেখেছো আমরা মায়াপুর মোটামুটি ভালোই ঘুরেছি, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের দিনটা কেমন কাটাই একটু পরে, একটু আগে রেস্ট নিয়ে নিই, তারপর একটু পরে এসে তোমাদের সাথে যেটা করবো সেটা শেয়ার করবো। এখন ঘড়িতে বাজছে পুরোপুরি 8:30। এসে একটু রেস্ট নিলাম, নিয়ে হঠাৎ করে দর্পণ এসে বললো যে দিদি এরকম তোমার কাছে মেহেন্দি আছে? হ্যাঁ আমার কাছে মেহেন্দি মোটামুটি কম বেশি থাকে, কেন কি মাঝে মাঝে পড়ি, বোন পড়লে পরিয়ে দিই, আবার আমার কোনো অকেশন থাকলে মাঝে মাঝে আমি নিজে নিজেই তো পড়ি। আছে, কেন পড়বি? তা বললো একটু পরিয়ে দাও না গো মেহেন্দি। এমনি কোনো ইচ্ছা নেই, অনেকদিন ধরে বলছিল তো বললো পরিয়ে দাও। তো এই দেখো, এই যে আসলে এইটুকু ছোট হাতে এমনি আমি তো মেহেন্দি করতে পারি, সেটা তোমরা আমার অনেক আগের ব্লগে দেখেছো, কিন্তু এইটুকু ছোট হাতে আমি আর কি করবো, ওই জন্য এরকম টাইপের ডিজাইন করে দিয়েছি। এই যে এক পাশেই করে দেখি, কালকে যদি দেখি যে ওই পাশটা খালি খালি লাগছে তাহলে ওই এক পাশেও করে দেবো। আর ওদিকে টিভিতে চলছে আমার ব্লগ, একটু জানি না দেখতে পাবে কি না। এই যে টিভিতে আমার ব্লগ চলছে, ব্লগ টিভিতে আমিও দেখছিলাম, আর এদিকে দর্পণ আছে, বলছিল দিদি ব্লগ চালাও না, তা ফোনে দুজন মিলে দেখতে অসুবিধা হয়, জন্য টিভিতে দেখছি ব্লগ। আর এদিকে ওই ওকে মেহেন্দিটা পরিয়ে দিলাম। তো জানি না মামি আজকে কি রান্না করেছিল, বেসিক্যালি আমরা তো বাড়িতে ছিলাম না, জানি না কি রান্না করেছে দুপুরে। তো রাতে যখন নয় ডিনার করবো তখন তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করবো। ঘড়িতে টাইম হচ্ছে এখন পুরোপুরি রাত্রে 10:30। জাস্ট একটু আগে খেয়ে দিয়ে আসলাম রুমে। আজকে মামি করেছিল রুটি আর আলু ভাজা। তো চলো ফাইনালি, এখন না কিছু দেখানোর নেই, সকাল থেকে খুব টায়ার্ড আছি, মানে ছিলাম, টায়ার্ড লাগছে, সকাল থেকে প্রচুর ব্যাক টু ব্যাক গেছে কাজ। আর মোটামুটি ঘোরাধরা তো আমাদের ভালোই হয়েছে মায়াপুরে, সেটা তোমাদের সাথে শেয়ারই করেছি, মায়াপুরের ব্লগগুলো তোমরা দেখেছো। আজকে হচ্ছে ডে 2, সেটাও শেয়ার করলাম। তো গোটা দিনের ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটিকে। কালকের একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আজকের মতো সকলকে গুড নাইট।